তাদের প্রস্তুতিটা ক্লাস 9 থেকেই ছিল যে সে ভবিষ্যতে একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হবে। আমি সঞ্জীব চৌধুরী, অত্র ডাউয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে 2013 সাল থেকে বর্তমান চলমান আছি। তো আজকে এই যে রাউজান বিচিত্রার আমার প্রিয় ছাত্র সাকিবুল ইসলাম যে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানগুলো সম্প্রচার করে থাকে, আমি এই ভিডিওগুলো দেখে অনেক গর্ব অনুভব করি। আজকে যে রাউজান বিচিত্রা হঠাৎ করে আমাদের মাঝে আমাদের কৃতি ছাত্র এই সদ্য কুমিল্লা মেডিকেলের মধ্যে যে সুযোগ পেয়েছে পড়ার জন্য, MBBS পড়ার জন্য সুযোগ পেয়েছে, আমরা এই জন্য কৃতিত্ববোধ করি, গর্ববোধ করি। রাউজান বিচিত্রা আমাদের প্রধান শিক্ষক মহোদয় আমাদের বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম এবং আমাদের যে বিভিন্ন সমস্যাগুলো, অবকাঠামোর সমস্যাগুলো আছে, আমরা অন্যান্য সব বিদ্যালয়ের সাথে তাল মিলিয়ে আমাদের যেই সমস্ত কার্যক্রম, সরকারি নির্দেশনা, বার্ষিক অনুষ্ঠানগুলো আমরা সবগুলো করে থাকি। কিন্তু দুঃখের বিষয় আমাদের অবকাঠামো এবং ছাত্রছাত্রীদের প্রয়োজনীয় অনেক কিছুর আমাদের সংকট রয়েছে। আজকে আমি রাউজান বিচিত্রার মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই কোমলমতি শিক্ষার্থীদের এই সুযোগ সুবিধাগুলো যাতে সমাধান হয় এবং আবারও রাউজান বিচিত্রাকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আমার উপস্থিত শিক্ষক, সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলীকেও ধন্যবাদ জানিয়ে আমি আমার এই বিদ্যালয়ের সমস্যা তুলে ধরার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি। সবাইকে ধন্যবাদ। জি, আমি সৈয়দ মোহাম্মদ তৈয়বুর রহমান, সহকারী সিনিয়র শিক্ষক অত্র বিদ্যালয়। স্যার, আপনাদের এলাকার একজন শিক্ষার্থী যে কুমিল্লা মেডিকেল কলেজে স্যার সুযোগ পেয়েছে স্যার, আপনাদের বিদ্যালয়ের শিক্ষার্থী এবং আপনাদের এলাকার শিক্ষার্থী স্যার, এক্ষেত্রে স্যার আপনাদের এলাকার সন্তান বা শিক্ষার্থী স্যার কেমন গৌরব বোধ করছেন স্যার? হ্যাঁ, ধন্যবাদ বিচিত্রা পরিবারকে যে আমাদের এলাকার গ্রাম থেকে মানুষের একটা প্রবাদ রয়েছে, গ্রামের ছেলেরা লেখাপড়া করে না, গ্রামের প্রতিষ্ঠানে লেখাপড়া কম হয়। তো সেটাই সেই কলঙ্কের বোঝা নিয়ে আমরা প্রতিনিয়ত এগোতে হই। তো আজকে আকিব আমাদেরকে প্রমাণ করে দিল না, গ্রামের ছেলেরাও পারে এবং গ্রামের স্কুলরাও এগিয়ে যেতে পারে। তো ওনার দ্বারা আমরা ধন্য এবং আশা রাখি উনি একজন সফল MBBS ডাক্তার হয়ে উনি ভবিষ্যতে মানবতার কল্যাণে এগিয়ে যাবে এবং উনি আমাদের মুখকে উজ্জ্বল করবে, এটাই প্রত্যাশা রাখি। সাথে সাথে স্কুলের সুনামও চতুর্দিকে ছড়িয়ে পড়বে ওনার দ্বারা। মহান আল্লাহর কাছে সবার শুভকামনা করছি। আমি দীপক তালুকদার, আমি 2012 সাল থেকে অত্র বিদ্যালয়ে ব্যবসায় শিক্ষা হিসাবে টিচার হিসেবে কর্মরত আছি। স্যার, আপনাদের বিদ্যালয়ের শিক্ষার্থী যে স্যার কুমিল্লা মেডিকেল কলেজে সুযোগ পেয়েছে স্যার, আপনি শিক্ষক হিসেবে কেমন গৌরব বোধ করছেন? আসলে আকিব খুব ভালো ছেলে, তাদের বেঁচে আরও 6 জন স্টুডেন্ট ছিল, তারা সবাই ভালো। আমাদের আশা ছিল আরও কয়েকজন অন্তত, আরও 2-3 জন অন্তত পাওয়ার মতো, কিন্তু ভাগ্যক্রমে হয়তো আসে না, আকিব আসছে। সেই জন্য আকিবকে আমরা সবার পক্ষ থেকে, সকল টিচারদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম আমরা আরও দেখতে পাবো আশা করি, সেটাই প্রত্যাশা করতেছি। আর আমাদের বিদ্যালয়ে যে সমস্যাটা আছে, একটু আমি কর্তৃপক্ষের কাছে একটু বিশেষ করে অনুরোধ করব, আমাদের পাশাপাশি একটা প্রাথমিক বিদ্যালয় আছে। এই হাই স্কুল এবং প্রাথমিক বিদ্যালয়, দুইটা বিদ্যালয়ের অনেকগুলো স্টুডেন্ট প্রতিদিনে যাতায়াত করে। একটা রোডের পার্শ্ববর্তী যে রাস্তাটা আছে, যেটা ফটিকছড়ি হয়ে রাউজান যাতায়াত করে বিভিন্ন গাড়িগুলো খুব স্পিডে, কিন্তু এখানে দেখা যায় প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টের সমস্যার সম্মুখীন হয়, এগুলো আমাদেরকে ফেস করতে হয়। আমরা কর্তৃপক্ষের কাছে আপনাদের মাধ্যমে একটু অনুরোধ করব, এখানে অন্তত একটা স্পিড ব্রেকার যদি ব্যবস্থা করা হয় অথবা জেব্রা ক্রসিংয়ের যদি ব্যবস্থা হয়, তাহলে এই বাচ্চাগুলো হয়তো দুর্ঘটনার শিকার থেকে অন্তত মুক্তি পাবে। ধন্যবাদ জানাচ্ছি রাউজান বিচিত্রাকে। ধন্যবাদ।